আলাইকুম শাওন ভাইয়া, আজকে অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে কি মেশিন নিয়ে হাজির হয়েছেন? আজকে আমরা 3 মাথাওয়ালা অটো রাইস মিল ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এই মেশিন কোথায় থেকে আমদানি এবং কি কাজ, এটা যদি বিস্তারিত জানান। যেগুলো হলো চায়না টেকনোলজি, চায়না থেকে আমদানিকৃত। এটা আমরা একদম আপডেট মেশিন নিয়ে আসছি। এতদিন আমরা বিভিন্ন রকম এই মেশিন নিয়ে আসলাম ঘোড়া মার্কা। এবার যেটা আপডেট নিয়ে আসছে এটা ঘোড়া মার্কা, কিন্তু সাথে আমরা 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আজকে আপনাদের দেখাবো। এখানে তো আপনারা দেখছি অনেকগুলো মেশিন সেট আপ করে রেখেছেন, এগুলো আসলে কোনটা কোন ভার্সনের? যে এখানে এদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ওল্ড ভার্সন, একটা হলো 24-এর, একটা হলো 25-এর। 24-এর যেটা ওল্ড ভার্সন এটা হলো আপনার 4 ঘোড়া মোটর, আর 25-এর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 5 ঘোড়া মোটর, এবং সাথে থাকবে এটা ডিস্ক মিল। আর আপডেট আমরা যেগুলো নিয়ে আসছি ভার্সন আপডেট 26, এগুলো হলো আপনার 5.5 ঘোড়া মোটর, সাথে থাকবে একটা আপনার ডিস্ক মিলের পরিবর্তে পালভাইজার। তো এই পালভাইজারে ডিস্ক মিলের তুলনায় ডাবল প্রোডাকশন হয় আর কি। আচ্ছা, এই যে পালভাইজার আর ডিসমিল, এটার ভিতরে আসলে পার্থক্যটা? এর মধ্যে পার্থক্য অনেক আছে। এখানে ভিতরের যে পার্টস, তারপর হলো যে এখানে দেখেন আপনার এখানে ডাবল পাড়া সিস্টেম, পালভাইজারে হলো পাড়া সিস্টেম, এখানে ভিতরে হলো পাড়া সিস্টেম। আর ডিক্স মিলে কিন্তু এরকম পাড়া নেই। এবং এখানে রাইসের ক্ষেত্রে বলতে গেলে আপনার আগের যে প্রোডাকশনের দিক দিয়ে এখনকার যে রাইস মিলের যে প্রোডাকশন আপনার অনেক বেশি, প্রায় 3 থেকে 4 মণ বেশি। আগের মেশিনে প্রোডাকশন হতো 5 থেকে 6 মণ, যেটা 25-এর আপডেট ছিল। কিন্তু 26-এর যেটা আপডেট নিয়ে আসে এটাতে আপনার 8 থেকে 9 মণ প্রোডাকশন হবে। একদম ফুল ফ্রেশ চালটা আসবে এখানে, এদিক দিয়ে চালটা ফুল ফ্রেশ বাইরে হবে। তারপরে হলো দুই একটা যে খুদ ভেঙে যায়, যে দানাদার হয়ে গেছে, সেক্ষেত্রে ছোট ছোট যে খুঁটটা আছে এদিক দিয়ে বের হয়ে যাবে। এবং যেটা কুড়া আছে আমরা যেটা গরুরে খাওয়াই, একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে কিন্তু এদিক দিয়ে বের হবে। তো এইগুলোই পরিবর্তন নিয়ে আসে আমরা। আগে অবজেকশন ছিল কুড়ার মধ্যে, কিছুটা অবজেকশন ছিল কাস্টমারদের, যে ভাই কুড়া একটু মোটা হয়, এটা কি চিকন হবে কিনা। তো আমরা বিভিন্ন ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন রকম নেট, চিকন নেট, ব্লেড, বিভিন্ন রকম সমস্যার সমাধান দেওয়ার পরও আমরা এবার যে মেশিনটা নিয়ে আসি একদম আপডেট, এটা একবারই আপনার দেখেন নেটটা দেখেন একবারে চিকন, কিন্তু আগের তুলনায় অনেক চিকন। তো এখানে পুরাটাও একবারে চিকন হয়ে বের হয়। এবং প্লেট একদম দেখেন লেজার লেজার কাটিং প্লেট। এবং সেলের যে বিটটা দেখেন, বিটটা অনেক আগের তুলনায় অনেক পার্থক্য আছে, অনেক পরিবর্তন আছে। সেক্ষেত্রে প্রোডাকশন এবং ফুল ফ্রেশ পুরাটা বের হওয়া স্বাভাবিক। জি। এবং এটার পাশাপাশি তো হপার তো বড় দেখতেই পাচ্ছেন, মেশিনের সাইজ আর সব দিক দিয়ে বেস্ট কোয়ালিটি। তারপরে হলো যে 10 ইঞ্চি গ্রাইন্ডার, আগে যে আমরা 8 ইঞ্চিও আছে, তো পাশাপাশি আমরা আজকে 10 ইঞ্চি নিয়েই কথা বলবো। তো এটাতে প্রোডাকশন আপনার আগের তুলনায় অনেক বেশি। আগের গুলাতে যদি মনে করেন আপনার 10 থেকে 12 কেজি প্রোডাকশন হয়, তো এটাতে হলুদ মরিচের ক্ষেত্রে 15 থেকে 20 কেজি প্রোডাকশন হবে। এবং কেউ যদি গরুর দানাদার খাদ্য করতে চায়, যে ক্রাশার করবে গরুর খাওয়াবে, সেক্ষেত্রে 200 কেজি পর্যন্ত প্রোডাকশন পাওয়া সম্ভব। এটার কি পাটাগুলো উন্নত করা হয়েছে? হ্যাঁ, এটা পাটা 10 ইঞ্চির পাটা আগেও যা ছিল এখনো তাই আছে, পাটার কোনো পরিবর্তন নাই। আগের থেকেই পাটা বেস্ট 10 ইঞ্চির পাটা। তবে এটাতে প্রোডাকশন খুব দ্রুত এটাতে প্রোডাকশন পাওয়া সম্ভব। যদি 10 ইঞ্চি পাটা বাংলাদেশে অটো রাইস মিলে 10 ইঞ্চি পাটার বড় আর হয় না, এটাই সর্বোচ্চ। তো গ্রাইন্ডারের ক্ষেত্রে এটার বিকল্প কোনো আর গ্রাইন্ডার নাই, এটাই সবচেয়ে বেস্ট। এবং এখানে মোটর আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন আপনারা, এখানে মোটর আছে 5.5 ঘোড়া, এখানে সবকিছু দেওয়া আছে। 220 ভোল্টে চলবে, বাসাবাড়ি লাইনে চলবে। এই মেশিন চালানোর জন্য এক্সট্রা কোনো লাইন ব্যবহার করতে হবে না, বা কোনো ট্রান্সফরমিটার নামাতে হবে না। যে এক্সট্রা একটা খরচ আছে 2 লাখ বা 1.5 লাখ টাকা একটা খরচ হয়, ওই লাইনটা নেওয়া লাগবে না, একদম নর্মাল লাইনে চলবে। তো এই যে আপনি 8 ইঞ্চি এবং 10 ইঞ্চিটা বললেন, এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য তো এই যে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, 8 ইঞ্চি আর 10 ইঞ্চির মধ্যে পার্থক্য যে কোনো মানুষ যখন দেখবে এখানেই পার্থক্য বুঝতে পারবেন। এখানে 8 থেকে 10 কেজি প্রোডাকশন পাবেন, ওইখানে 15 থেকে 20 কেজি প্রোডাকশন পাবেন। তো কোনো কাস্টমার যদি এই মেশিনটা আপনাদের থেকে ক্রয় করে, এটা অনেকে আছে চালাতে পারে না, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা এটা আছে? একদম একটা নর্মাল মেশিন, একদম ধরতে গেলে অটো যেহেতু ইজি। তো যারা নতুন উদ্যোক্তা আছেন, যে হয়তো অনেকে ভয় পাচ্ছেন যে কিভাবে চালাবে, তাদের ক্ষেত্রে এটা একদম ইজি। যদি মনে করে যে না, আমরা কোনো কিছুই বুঝতে পারতেছি না কিভাবে চালাবো, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের বগুড়া বগুড়া অফিসে ধান নিয়ে আসলে আমরা আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে, দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এটি পরিচালনা কিভাবে করতে হয় আমরা একবারে A to Z সবকিছু দেখাই দেবো, ভাঙাই দেবো, ফ্রি প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা হচ্ছে যে মেশিনটা হাতে বুঝাই দেবো। তো কোনো কাস্টমার যদি এই মেশিনটা ক্রয় করতে চায়, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? যেটা কেউ যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের 2টি শাখা হলো। তার ভিতরে একটা হলো ঢাকা এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে সোজা পূর্ব দিকে আশপাড়া রোডে নর্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। এবং দ্বিতীয় যে শাখাটি হলো সেটা হলো ফোর্টকি ব্রিজ, বগুড়া শাহজাহানপুর। তো দর্শক, আপনারা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন এই মেশিনটা সম্পর্কে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।